হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি 24 পিস চিকেনের রোস্ট আপনাদের সাথে শেয়ার করব। এটা ঈদ স্পেশাল, অনেকটা বাবুর্চি স্টাইলে আজকে আমি এই চিকেন রোস্টটা আপনাদের সাথে শেয়ার করব। ট্রাস্ট মি, আমি যেইভাবে এই রোস্টটা করলাম আপনারা ঠিক সেইভাবেই করে দেখেন, সবাই আপনাদের প্রশংসা করবে। এই রোস্টের পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। চলুন দেখে নিই। চিকেন রোস্ট করার জন্য এখানে আমি 6টা মুরগি নিয়েছি। একটা মুরগি থেকে 4 পিস রোস্ট হয়, এখানে 24 পিস রোস্ট হয়েছে। আর আমি অল্প একটু করে চিড়ে দিয়েছি, খুব বেশি ডিপ করে চিড়ি নেই, তাহলে কিন্তু চিকেনগুলো যখন আমি রান্না করব তাহলে খুলে যাবে। প্রথমেই আমি চিকেনগুলো কেটে ধুয়ে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি চিকেন অনুযায়ী স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর সেই সাথে দিয়ে দেব লেবু। এখানে আমি 2টা লেবু নিয়েছি। এই লেবুর রসগুলো আমি চিপে চিপে প্রথমে খুব ভালোভাবে চিকেনের সাথে দিয়ে দিব। সবগুলো লেবু চিপে নেওয়া শেষ। এখন আমি দিব অরেঞ্জ ফুড কালার, এখানে হাফ টিস্পুনের মতো আছে, আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি। তারপর আমি সবগুলো উপকরণ চিকেনের গায়ে খুব ভালোভাবে মেখে নিব। আর এখানে যেহেতু অনেকগুলো চিকেন, তাই এভাবে আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সবগুলো চিকেন আমি মিক্স করে নিব। সবগুলো চিকেন আমি মেখে নিয়েছি। এখন আমি এটা এভাবেই 1 ঘন্টার জন্য রেখে দিব। ফিরে আসছি 1 ঘন্টা পর। আপনাদের হাতে সময় না থাকলে 30 মিনিটও রাখতে পারেন। রোস্ট রান্না করার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিব, এই জন্য একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি। এখন আমি এই বোলে সবগুলো মশলা এক এক করে অ্যাড করে নিব, তারপর একটা পেস্ট করে নিব। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা, 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে দিব, আর সেই সাথে আমি অন্যান্য বাটা মশলা নিচ্ছি। এখানে আমি 6টা চিকেনের জন্য 6 টেবিল স্পুন করে আমি রসুন বাটা, আদা বাটা আর কাঠবাদাম বাটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চীনা বাদাম বা পেস্তা বাদামও দিতে পারেন। আমি এখানে কাঠবাদামটা দিচ্ছি। তারপর সবগুলো মশলা আমি পেঁয়াজ বাটার সাথে মিক্স করে নিব। আর নিব আমি প্রায় হাফ কাপের মতো এখানে টমেটো সস নিচ্ছি। এই সসটা কিন্তু আমার ঘরে করা, আপনারা চাইলে লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে হাফ কাপের মতো সস নিচ্ছি, আর সেই সাথে আমি 1 কাপের মতো টক দই দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 কাপের মতোই টক দই আছে, আমি টক দইটা নিয়ে নিচ্ছি। আর এখন আমি কিছু গুঁড়ো মশলা ইউজ করব। এখানে আমি 3 টেবিল স্পুন করে জিরা গুঁড়া, ধনে গুঁড়া, আর নিয়েছি আমি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। আমি সাদা গোলমরিচটা গুঁড়া করে নিয়েছি, আপনারা চাইলে কালোটাও নিতে পারেন। আর এখানে একটা জয়ফল নিয়েছি, একটা জয়ফল গুঁড়া করে নিয়েছি। জয়ফলটাও আমার 1 চা চামচ পরিমাপ হয়েছে। এখানে আমি 2 টেবিল স্পুন নিয়েছি গরম মশলা। এখানে সব রকমের গরম মশলা আছে, সেটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তেজপাতা থেকে শুরু করে দারচিনি, লং, এলাচ, জয়ত্রী সবগুলো গরম মশলাই আমি একসাথে গুঁড়ো করে রেখেছি। আর এটার ভিডিওটা চাইলেও আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর এই মশলার সাথে আমি স্বাদ মতো কিন্তু লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি গুঁড়ো মশলার সাথে আস্ত কিছু মশলাও নিব। এখানে 4-5টা আমি তেজপাতা নিয়েছি, 3 টুকরো দারুচিনি নিয়েছি, 10টা এলাচি নিয়েছি, আর 10টা লং নিয়েছি। আমি কিন্তু এই আস্ত গরম মশলাও আমি পেস্টের সাথে দিয়ে দিব, আর তেজপাতাটাও আমি মাছ বরাবর একটু চিড়ে দিব। তারপর সবগুলো মশলা খুব ভালোভাবে একটা পেস্টের মতো করে নিতে হবে। এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যেন কোথাও দলা পেকে না থাকে। খুব ভালোভাবে আমি এটা পেস্ট করে নিয়েছি। এখন আমি রোস্ট রান্না করব। সরাসরি আমি চুলায় চলে যাব রান্না করার জন্য। এখন আমি রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি প্রায় 3 কাপ আমি কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে চিকেনের পরিমাণটা বেশি, রোস্টের পরিমাপটা বেশি, তাই তেলের পরিমাণটাও একটু বেশি হবে। তারপর আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু যে মশলার পেস্ট তৈরি করে রেখেছি সেখানে আমি 1 কাপ পেঁয়াজ বাটা দিয়েছি। এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিচ্ছি, আর এই পেঁয়াজ কুচিটা কিন্তু একদম বেরেস্তার মতো ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে, এই পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তার সাথে যেই একটা পেস্ট করে রেখেছিলাম মশলার, সেই পেস্টটা দিয়ে দিব। তারপর তেলের সাথে খুব ভালোভাবে এটা 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। আমি কিন্তু কোনো পানি দিচ্ছি না, পানি ছাড়াই আমি পুরো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব।
আর এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে দুধ দিতে পারেন, লিকুইড দুধ। আমি কিন্তু কোনো পানি দিব না, পানি দিলে কিন্তু এর টেস্টটা ভালো আসে না। আমি পুরো রোস্টটাই রান্না করব দুধ দিয়ে, কারণ দুধ দিয়ে রান্না করলে কিন্তু রোস্টের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এখানে আমি পানির বদলে 1 কাপ লিকুইড ফুল ক্রিম দুধ নিয়েছি, আর দুধে আমি 1 চা চামচ আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। আমরা যে জর্দা খাই সেই জর্দার রঙটাই আমি দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, কারণ আমি যদি সরাসরি এটা মশলার সাথে দিয়ে দিই তাহলে এটা দলা পেকে যেত। তাই আমি লিকুইড দুধের সাথে এই জর্দার রঙটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি যে মশলার মধ্যে আমি 1 কাপ জর্দার রং মিক্স করে নেওয়া লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তারপর আমি মশলাটা আবার খুব ভালোভাবে কষিয়ে নিব। আর আপনারাও চেষ্টা করবেন পানি না দেওয়ার জন্য, আর পানি না দিলে কিন্তু লিকুইড দুধ দিয়ে করলে আপনারাও খেয়ে দেখবেন সত্যি রোস্টের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর আমি যে জর্দার রঙটা দিচ্ছি এই জন্যও কিন্তু টেস্টটা বেড়ে যাবে, আর কালারটা খুবই সুন্দর আসবে রোস্টের এই জর্দার রং দেওয়ার কারণে। আর আমি এখন মশলাটা খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নিয়েছি। তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে, তার মানে মশলাটা আমার একদম পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি চিকেন দিয়ে দিব, কিন্তু এই হাঁড়িটা একটু ছোট হয়ে যাওয়ার জন্য এখানে আমি আরেকটা বড় প্যান নিয়ে নিয়েছি। বড় প্যানে এখন আমি চিকেনগুলো দিয়ে দিব আমি মশলাটা, কারণ ওই যে প্যানটা ছিল সেটা ছোট ছিল, সবগুলো চিকেন ওটাতে ধরতো না, তাই আমি প্যানটা চেঞ্জ করে নিয়েছি, একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। এখন আমি যে আগের থেকেই চিকেনগুলো আমি শুধু লবণ, জর্দার রং আর লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম সবগুলো চিকেন আমি মশলার সাথে দিয়ে দিব। তারপর একটু ধৈর্য নিয়ে 5 থেকে 6 মিনিটের মতো এটা কষাতে হবে। ভালোভাবে কিন্তু চিকেনটা কষাতে হবে, কারণ আমি চিকেনটা কিন্তু আগেই ভেজে নেইনি, আমি কিন্তু সরাসরি কাঁচা চিকেন দিয়েই আজকে এই রোস্টটা রান্না করব। চিকেন ভেজে নেওয়া ছাড়াই আজকে আমি চিকেন রোস্টটা রান্না করছি। এই জন্য কিন্তু একটু সময় নিয়ে আর ধৈর্য নিয়ে চিকেন মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে করে নিতে হবে, কারণ চুলার আঁচটা যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু নিচে কিন্তু লেগে যাবে আর চিকেনটা পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু রোস্টটা খেতে একদমই ভালো লাগবে না। চুলার আঁচটা কিন্তু আমি একদম মিডিয়ামে করে রেখেছি। তারপর সবগুলো চিকেন আমি 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে পানি দিব না, পানির বদলে এখানে আমি দুধ দিয়ে দিব। এখানে আমি 3 কাপের মতো লিকুইড দুধ নিয়েছি। আপনাদের যতটুকু পরিমাণে চিকেন নেবেন ঠিক সেই পরিমাপ মতোই আপনারা লিকুইড দুধ দিয়ে দিবেন। দুধটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখন কিন্তু চুলার আঁচটা অবশ্যই লোতে করে দিতে হবে, না হয় কিন্তু চিকেন পুড়ে যাবে নিচ দিয়ে, যেহেতু দুধ আছে, বাদাম আছে। তারপর আমার চিকেন রান্না কিন্তু প্রায় শেষ। এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব। আমি কাঁচামরিচ নিয়েছি, আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঝাল করবে না, এটা ফ্লেভারের জন্য। এটা দিলে কিন্তু চিকেনের ফ্লেভারটা অনেক ভালো আসে। আর আমি 2 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিব। সব শেষে আমি ঘিটা দিচ্ছি, তাহলে মনে হবে পুরো রোস্টটাই আপনারা ঘিয়ে রান্না করেছেন। তাই অবশ্যই রোস্ট রান্নার শেষে নামানোর 5 থেকে 10 মিনিট আগে এই ঘিটা কিন্তু দিয়ে দিতে হবে। আমি ঘিটা দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আর এইদিকে কিন্তু আমার চিকেন রান্না একদম শেষ। আমার চিকেন কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব। আশা করি আজকের এই বাবুর্চি স্টাইলের চিকেন রোস্টের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যেতে যেতে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।